আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে অন্তরীকরণের তোমার হচ্ছে পঞ্চম ক্লাস। আজকে আমরা আলোচনা করব এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে। এক্সপোনেনশিয়াল ফাংশন কি, সেগুলো কিভাবে অন্তরীকরণ করে এবং তুমি কিভাবে চিনতে পারবা। এক্সপোনেনশিয়াল ফাংশনের উপর সাধারণত হয়তো দুইটা ভিডিও হবে, একটা যদি কভার করতে না পারি তো দুইটা ভিডিও হবে, দুইটা ক্লাস হবে। হ্যাঁ, এটা একটা নতুন জিনিস অন্তরীকরণের মধ্যে, আশা করি সবাই বুঝতে পারবা। হ্যাঁ, তো এক্সপোনেনশিয়াল ফাংশন তোমার প্রথমে তোমার এটা চিনতে হবে যে এটা যে এক্সপোনেনশিয়াল ফাংশন সেটা তুমি কিভাবে বুঝবা। তো এক্সপোনেনশিয়াল ফাংশনের অন্তরীকরণ, হ্যাঁ, তো আমরা এখানে লিখি এক্সপোনেনশিয়াল ফাংশন এর অন্তরীকরণ। এক্সপোনেনশিয়াল ফাংশনের অন্তরীকরণ প্রথমে কাজ হচ্ছে এটা চেনার উপায়। হ্যাঁ, এটা কিভাবে তুমি চিনতে পারবা, কারণ অঙ্ক তো একা তোমার করতে হবে। তো চেনার উপায় হচ্ছে যে চলকের পাওয়ার হচ্ছে চলক থাকবে। সাধারণত এর আগে এরকম অঙ্ক দেখো নাই, মানে মানে আমি যে অঙ্ক করাইছি যে 5টা 4টা ক্লাস, ওইখানে হচ্ছে এরকম অঙ্ক আমি দেখাই নাই, আজকে দেখাবো। হ্যাঁ, তো চেনার উপায় হচ্ছে কিভাবে আমরা চিনবো, সেটা হচ্ছে চলকের পাওয়ার চলক থাকবে, এটা হচ্ছে আমরা চিনবো। হ্যাঁ, আর যেভাবে অন্তরীকরণ করব, যেভাবে অন্তরীকরণ করব, নিয়ম কি? নিয়ম হচ্ছে উভয় পক্ষের লন নিয়ে, এটাই হচ্ছে নিয়ম। উভয় পক্ষে লন নিয়ে, এই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের তোমার হচ্ছে সামারি, মোট কথা। তাহলে আমরা আজকে পড়বো এক্সপোনেনশিয়াল ফাংশনের অন্তরীকরণ। সেটা হচ্ছে তোমার চেনার উপায় কি, সেটা আমরা চিনবো হচ্ছে এইভাবে, চলকের পাওয়ার চলক থাকবে। হ্যাঁ, উপরেও চলক নিচেও চলক। উদাহরণ দিচ্ছি, ভালো বুঝতে পারবা। আরেকটা হচ্ছে এটা অন্তরীকরণ করার সময় আমাদের কি করতে হবে, উভয় পক্ষে লন নিতে হবে, এটাই হচ্ছে কথা। তো আমি কিছু উদাহরণ দিই যে এক্সপোনেনশিয়াল ফাংশন আসলে তোমার কীরকম উদাহরণ। হ্যাঁ, যেমন ধরো এর আগে কিন্তু এক্স স্কোয়ার ছিল, তারপরে হচ্ছে অঙ্কতে এক্স কিউব ছিল, তার মানে নিচেরটা হলো চলক, এক্স কিন্তু একটা চলক। এই এক্স এর পাওয়ার আগে ছিল ধ্রুবক, বাট না, এবার ওইটাও হচ্ছে তোমার একটা চলকই থাকবে। যেমন ধরো এক্স টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। হতে পারে এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এটাও একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, কারণ এই নিচে এক্স উপরেও কিন্তু একটা এক্স আছে, সাইনের পরে হোক এক্স আছে। তো এটা এরকম হইতে পারে এক্স টু দি পাওয়ার কজ এক্স, এটাও এক্সপোনেনশিয়াল। এটা হতে পারে এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, এটাও এক্সপোনেনশিয়াল। হতে পারে এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স, এটাও এক্সপোনেনশিয়াল। তাহলে এটা হতে পারে কজ এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এটাও এক্সপোনেনশিয়াল। কারণ খেয়াল করো নিচেও একটা এক্স, উপরেও ওটা এক্স ওলা রাশি থাকবে। যেমন এখানে দেখো এক্স, উপরে একটা এক্স, তারপরে এখানে দেখো এই যে নিচে এক্স, উপরেও দেখো এক্স আছে, এইটা নিচে এক্স আছে, এই যে দেখো উপরেও সাইন ইনভার্স এক্স তো আছে, এখানে নিচে আছে কজ এক্স, উপরে আছে সাইন এক্স। এটা এরকমও হইতে পারে যে সাইন এক্স টু দি পাওয়ার হচ্ছে কজ এক্স, এটাও এক্সপোনেনশিয়াল, কারণ নিচে এক্স উপরেও এক্স আছে। তো এই যে অঙ্কগুলো দেখতেছো এগুলোকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। এই অঙ্কগুলো করার সময় আমাদের উভয় পক্ষে লন নিয়ে কাজ করতে হবে এবং কিভাবে অন্তরীকরণ করতে হবে আমরা একটা দেখাইলে বুঝতে পারবা। এবার এটা একটা পার্থক্য খেয়াল করো, যেমন ধরো এইরকম একটা অঙ্ক যদি থাকে এক্স কিউব, এটা কিন্তু এক্সপোনেনশিয়াল না, কারণ এক্স হচ্ছে একটা চলক, বাট উপরে থ্রি কি কোনো চলক না। তা আমাদের ছিল কি চলকের পাওয়ারও চলক থাকবে, কিন্তু এখানে তো চলকের পাওয়ার ধ্রুবক, তাই এটা এক্সপোনেনশিয়াল না। এবং এইটা হইতে পারে যেমন ধরো তোমার থ্রি টু দি পাওয়ার এক্স, এইবার দেখো এটাও কিন্তু এক্সপোনেনশিয়াল না, কারণ
নিচে কি চলক আছে, উপরে চলক আছে বুঝতে পারলাম, কিন্তু নিচে তো চলক না, এটাও হচ্ছে এক্সপোনেনশিয়াল না। তাহলে এইটা এখন কথা হলো যে তাহলে এইটা কোনভাবে আমরা অন্তরীকরণ করছিলাম, এটা আমরা অন্তরীকরণ করছিলাম এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিয়া। এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা কি ছিল, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এটার অন্তরীকরণ কত হবে, এন এর মান 3 সামনে, 3 থেকে 1 কম, তাহলে 3x স্কোয়ার। এটা হচ্ছে এক্স কিউবের অন্তরীকরণ। আর 3 টু দি পাওয়ার এক্স এইটা কোন নিয়মে যাবে বলতে পারবা কেউ? আশা করি বলতে পারছো। সেটা কি, সেটা যাবে এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলায়। এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি ছিল, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ। তো এইটাকে আমরা মনে করব এ, এটাকে মনে করব এক্স। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি ছিল, এই যে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ। এ বলতে কত, এ বলতে কিন্তু 3, এটাই আনসার। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, সেটা কি, এক্স টু দি পাওয়ার এক্স এক্সপোনেনশিয়াল, এক্স টু দি পাওয়ার 3 এক্সপোনেনশিয়াল না, 3 টু দি পাওয়ার এক্স এটাও এক্সপোনেনশিয়াল না। কারণ এখানে হচ্ছে চলকের পাওয়ার চলক, ওকে এক্সপোনেনশিয়াল কন্ডিশন ঠিক আছে, বাট এটা হচ্ছে চলকের পাওয়ার ধ্রুবক, তা তো হইতে পারে না, কারণ নিচে হচ্ছে চলক এক্স, পাওয়ার হচ্ছে ধ্রুবক 3। তাহলে এটা কোন ফর্মুলায় যাবে, এটা যাবে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায়, এটা যাবে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। তো তুমি জানো এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি, পাওয়ার সামনে, পাওয়ার থেকে 1 বিয়োগ। আর এটা কোনটা, এটা হচ্ছে নিচে ধ্রুবক উপরে চলক, এটা কিন্তু ফর্মুলা ছিল এটা এ টু দি পাওয়ার এক্স। দেখো নিচে ধ্রুবক উপরে চলক, তাহলে এটা যাবে এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলায়, হ্যাঁ। আর এইটা যাবে হচ্ছে তোমার এক্সপোনেনশিয়ালে, যেটা আমাদের আজকে আলোচনা। এই ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ হচ্ছে স্টুডেন্টরা যে এইখানে বুঝতে পারে না যে একটু ভালো করে যে আসলে কি হইলো। একটা হলো এক্স কিউব, এটার অন্তরীকরণ একরকম, আরেকটা হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স, এটার অন্তরীকরণ আরেক রকম, আরেকটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, এটা আবার কেন অন্যরকম। ওকে, এবার দেখো আরেকটা এখানে দেখাই, সেটা হচ্ছে ধরো 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 2 মানে ধ্রুবকের পাওয়ার ধ্রুবক, মানে ব্যাপারটা কেমন, 3 টু দি পাওয়ার 2 মানে কিন্তু আসলে 9, তাহলে এটা একটা ধ্রুবক না, তো এটার অন্তরীকরণ কি হবে, শুধু ধ্রুবকের অন্তরীকরণ 0 হয়। এই হচ্ছে টোটাল সামারি, হ্যাঁ। তাহলে এখানে খেয়াল রাখো, একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, আরেকটা মানে হচ্ছে চলকের পাওয়ার চলক, চলকের পাওয়ার ধ্রুবক, ধ্রুবকের পাওয়ার চলক, ধ্রুবকের পাওয়ার ধ্রুবক। তাহলে ধ্রুবকের পাওয়ার ধ্রুবক মানে আলটিমেটলি ওটা ফুল একটা ধ্রুবক, শুধু ধ্রুবকের অন্তরীকরণ হয় 0। ওকে, এক্স টু দি পাওয়ার এক্স এটা আমরা দেখাই নাই, এখন দেখাবো। আর এক্স কিউব এটা আমরা দেখাইছি, এটা কোনটা, এটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এন, সূত্র হচ্ছে পাওয়ার সামনে, পাওয়ার থেকে 1 বিয়োগ। আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার এক্স কি, ওই এ টু দি পাওয়ার এক্স এর মতো। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ, তাহলে এটা হবে 3 টু দি পাওয়ার এক্স ইন্টু লন 3। এই তো এইবার আমাদের মেইন আলোচনা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, তার মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের অন্তরীকরণ। চিনবো কীভাবে, আশা করি বুঝতে পারছো। চলকের পাওয়ার চলক থাকবে, কিভাবে অন্তরীকরণ করব, উভয় পক্ষে লন নিয়ে, এই হচ্ছে আমাদের কথা। ওকে, এবার এটা আমরা মুছে দিই। তার আগে একটা জিনিস মনে রাখো যে এর আগে আমরা ওয়াই এর অন্তরীকরণ কি করছিলাম, ডি ওয়াই বাই ডিএক্স, মনে আছে না? এটা এখন আমাদের এখানে কাজে লাগবে। প্রত্যেকবারই কিন্তু আমরা ফাংশনটাকে ওয়াই ধরে নেই, তারপরে হচ্ছে সেটার অন্তরীকরণ করি, অন্তরীকরণ করার পর সেটাকে আমরা লিখি ডি ওয়াই বাই ডিএক্স। এখানেও আমরা তাই করব। তো আমরা এখানে একটা একটা করে উদাহরণ দেখাইতে থাকি। প্রথমেই মনে করো যে এইটা হচ্ছে একটা অঙ্ক, সেটা হচ্ছে ওয়াই সমান সমান এক্স টু দি পাওয়ার এক্স। একটা ভালো করে বুঝতে পারো, আমি উদাহরণ দিব অনেকগুলাই। তো তুমি কি প্রথমে শিওর যে এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন? তুমি বলবা যে হ্যাঁ ভাইয়া শিওর। বলবা যে কিভাবে? কারণ তুমি বলবা যে এটা চলক, উপরেও চলক, মানে চলকের পাওয়ার চলক, চলক মানে হচ্ছে এক্স, বুঝতেই তো পারো, আর ধ্রুবক মানে হচ্ছে 1 2 3 4 মানে সংখ্যাগুলা। তো এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা আশা করি বুঝতে পারছো। তা আমরা বলছিলাম এক্সপোনেনশিয়াল ফাংশনের শর্ত মানে অন্তরীকরণ করার সময় কি করতে হয়, উভয় পক্ষে লন নিতে হয়। তো আমরা এখন এটার উভয় পক্ষে লন নিব। তাহলে এখানে লিখি, একটা আমি লিখে দেব, পরের বার আর এগুলা লিখবো না, হ্যাঁ। উভয় পক্ষে লন নিয়ে পাই, উভয় পক্ষে লন নিয়ে পাই। তাহলে লন নিলে কি হয়, লন ওয়াই সমান লন এক্স টু দি পাওয়ার এক্স, উভয় পক্ষে না,
ওয়াই ছিল এই যে ওয়াই সামনে একটা লন নিয়েছি, এক্স টু দি পাওয়ার এক্স ছিল এই যে আছে সামনে একটা লন নিয়েছি। এবার তোমরা কিন্তু 9 10 এরকম লগ লনের সূত্র করছো, তোমরা 9 10 বেশি পরিচিত ছিল লন নিয়া। লন আর লগে কি ধরতে পারো, তো লগের পাওয়ার যে সামনে আসতো মনে আছে, যেমন ধরো এরকম একটা অঙ্ক ছিল তোমাদের, ধরো এখানে ছিল লগ, এখানে কিন্তু একটা 10 থাকতো, এটাকে বলা হয় ভিত্তি। এখন যদি তোমার এখানে থাকতো 100, তুমি কি করতা, 100কে তুমি 10 স্কোয়ার দিতা, 10 স্কোয়ার দেওয়ার পর 2টাকে সামনে নিয়ে যাইতা, এই 2 সামনে নিতে, এই আর এটার মান কত হইতো 1, তাহলে 2 × 1 মানে উত্তর হচ্ছে 2। এখান থেকে যে জিনিসটা বুঝাইতে চাইলাম যে লগলনের যে পাওয়ার হয়, যেমন এখানে 10 স্কোয়ার ছিল, ওই 2টা কই আসছে সামনে, তার মানে আসলে হচ্ছে লগলনের পাওয়ার কি করে সামনে আসে। তো এবার তুমি মনে করো যে এখানে একটা বাদে এই উপরে যেটা আছে এটা হচ্ছে পাওয়ার, তাহলে ওটা কোথায় আসার কথা, সামনে আসার কথা। এখন তুমি বলো যে ভাই এখানে যদি 2টা থাকে তাহলে একটা বাদ দিয়ে 2টার সামনে আসবে, যদি এখানে 5টা থাকে তাহলে একটা বাদ দিয়ে 4টার সামনে আসবে। তার মানে হচ্ছে একটা বাদে এখানে উপরে যা থাকুক সবগুলোকে আমরা সামনে নিয়ে আসব। তো এইখানে আমরা লিখি, তাহলে আমাদের এখানে কি আছে, লন ওয়াই ইকুয়াল, এইটা হচ্ছে আমাদের এখন পাওয়ার। তো পাওয়ার লগলনের সময় কই আসে, সামনে আসে, এই হয়ে গেছে। এইবার হচ্ছে আমাদের অন্তরীকরণের পালা। এবার আমরা কি লিখব, উভয় পক্ষে অন্তরীকরণ করে পাই, উভয় পক্ষে অন্তরীকরণ। এই পরের লাইনটাই সব থেকে ইম্পর্টেন্ট, হ্যাঁ, এইটা যে একবার বুঝতে পারবা বাকি সব অঙ্ক করতে পারবা। উভয় পক্ষে অন্তরীকরণ করে পাই, এটাই হচ্ছে এখন সব থেকে ইম্পর্টেন্ট লাইন। খেয়াল করো, লনের পর কি তুমি কি ডিজার্ভ করো, মানে কি থাকা উচিত বলে তোমার মনে হয়। তুমি বলবা যে ভাইয়া লনের সূত্র তো পড়ছি এক্স দিয়া, তাহলে লনের পরে একটা এক্স থাকবে। হ্যাঁ, আমিও সেটাই বলি, তুমিও ধরে নাও যে এখানে লনের পরে এক্সই আছে, তাহলে লন এক্সের অন্তরীকরণ তুমি কি শিখছো, লন এক্সের অন্তরীকরণ শিখছো 1/x। তার আগে ডিডি এক্স চিহ্নটা দিয়ে নাও, হ্যাঁ, এই ডিডি এক্স এখানে দাও, লন ওয়াই ইজ ইকুয়াল টু ডিডি এক্স, এখানে হচ্ছে এক্স ইন্টু লন এক্স। ওকে, তাহলে এখানে আমাদের কাজটা কি, কাজটা হচ্ছে লন, এটাকে আমরা মনে করব ওয়াইকে আমরা মনে করব এক্স। তাহলে দেখো লন এক্সের অন্তরীকরণ কিন্তু এই যে 1/x। এবার কথা হচ্ছে যে তুমি ওয়াইকে এক্স মনে করছিলা, ওটা আসলে তো সত্যিকার বলতে তো এক্স না। তাহলে এক্স যদি না হয় তাহলে তোমার তাকে আবার অন্তরীকরণ করতে হবে না, তো তাকে আবার তুমি অন্তরীকরণ করো ডিএক্স, এখানে কি আছে ওয়াই, কারণ তুমি তো ওয়াইকে এক্স মনে করছিলা, যেমন লন এক্স 1/x, এক্স কি এক্স না, এক্স কি এক্স হচ্ছে ওয়াই, তাহলে তাকে অন্তরীকরণ করতে হবে। এইবার হচ্ছে এখানে ইউবির ফর্মুলা, আশা করি মনে আছে, হ্যাঁ, না মনে থাকলে আমি একবার একটু লিখি, কারণ আমি মনে করি যে যারা আমার ক্লাসগুলো দেখতেছে তারা হয়তো এগুলো বুঝে না, না বুঝা মানে আমি চাইতেছি যে একদমই না বুঝে সে যেন আমার অঙ্কগুলো দেখে বুঝতে পারে। আর তুমি যদি অনেক ভালো বুঝো তাহলে তোমার আর দেখার দরকার নাই। তো তুমি বলতে পারো যে ভাই এইখানে আবার ইউবি সূত্র দেখানোর কি দরকার, তোমরা পারি। তারপরও আমি ধরে নিচ্ছি যে এখানে কোনো একজন পারে না, যে পারে না আমি তার জন্য এই কাজটা করতেছি। সেটা কি, ফর্মুলাটা দেখো, সেটা হচ্ছে ডিডিএক্স, এখানে আমরা লিখব ইউ, এটা হচ্ছে ভি। ফর্মুলা কি, ফর্মুলা ছিল ইউ সামনে, তাহলে ইউ সামনে ভি এর অন্তরীকরণ, তাহলে ডিডিএক্স, এখানে আমরা লিখব ভি প্লাস, এবার হচ্ছে ভি সামনে ডিডিএক্স, এটা হচ্ছে ইউ। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানে দেখো তো এটা আমাদের কিসের মতো কাজ করতেছে, এটা ইউ আর এটা হচ্ছে ভি। তাহলে ওই ফর্মুলাটা খেয়াল করো তো, কে সামনে, ইউ সামনে, ইউ আমাদের কে, ইউ হচ্ছে এক্স, কার অন্তরীকরণ ভি কে লন এক্স, তাহলে আমরা এখানে ডিডিএক্স কি লিখব, ডিডিএক্স এটা হচ্ছে লন এক্স প্লাস, এবার কে সামনে, এবার ভি সামনে, ভি আমাদের কে, ভি হচ্ছে লন এক্স, ওকে, লন এক্স কার অন্তরীকরণ এক্স এর মানে ইউর, তাহলে আমরা ডিডিএক্স কি লিখব, ডিডিএক্স এটা হচ্ছে এক্স মানে ইউ। এখানে খেয়াল করে এখানে কিন্তু কোনো কাজ নাই, এখানে আছে 1/y ইন্টু এটাকে আমরা dy/dx দেবো। এখন কথা হচ্ছে যে ওয়াইয়ের অন্তরীকরণ তার করা যায় না, তোমাকে তো এটাই বের করতে বলছে, এই জন্য ওয়াইয়ের অন্তরীকরণ dy/dx। বলো তো আসলে আমরা এখানে অন্তরীকরণ করছি না, আমরা ওটা জাস্ট ওভাবে রেখে দিচ্ছি, কারণ এটার অন্তরীকরণ তার করা যায় না। তো
তো এটা থাকলো। এইবার দেখো, এবার হচ্ছে এক্স, ওকে এক্স, লন এক্সের অন্তরীকরণ 1/x প্লাস লন এক্স আছে আর এক্সের অন্তরীকরণ কত 1, এই শেষ। এবার দেখো যে এখানে এই এক্স কাটা, তাহলে এখানে একটা 1 থাকে, 1 প্লাস লন এক্স। তো এই সূত্রটা মুছে দেয়, কারণ হচ্ছে ওইটার কাজ অবশ্যই এখানে বুঝতে পারছো। তো এইখানে দেখো আমাদের কি ছিল তাহলে, এই পাশে আমাদের ছিল 1/y dy বাই dx ইকুয়াল এই এক্স আর এই এক্স কাটা গেল, তাহলে এখানে একটা কি থাকে, এখানে একটা 1 থাকে, প্লাস লন এক্সের সাথে 1 গুণ করলে লন এক্সই হয়, এই লন এক্স। এবার খেয়াল করো 1/y, তার মানে হচ্ছে y এখানে কি আকারে ভাগ, এর ওই পাশে গেলে কি হবে, গুণ হবে। তাহলে এখান থেকে দেখো তো কি হয়, dy বাই dx সমান ওয়াইটা ওই পাশে যাই গুণ হবে, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে রাখি 1 প্লাস লন এক্স। এবার খেয়াল করো ওয়াই কে আসলে ওয়াই ছিল না, ওয়াই কে ছিল, ওয়াই ছিল আসলে x টু দি পাওয়ার এক্স। তাহলে জাস্ট তুমি এখানে ওয়াইয়ের জায়গায় শুধু x টু দি পাওয়ার এক্সটা লিখে দিবা, তাহলে x টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স, এইটাই হচ্ছে তোমার x টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ, এটাই আনছে। তুমি যদি এরপরও বুঝতে না পারো তাহলে এটা খুবই দুঃখজনক, কারণ কি বুঝো নাই সেটা এখন তুমি তোমার সামনে নাই, আমি কিভাবে বলি তোমাকে যে তুমি কি বুঝো নাই। তারপরেও তোমার জন্য আরেকবার বলি যে তোমার কাছে হয়তো কঠিন লাগলো যে কি করলো ভাই এত কিছু। তোমার প্রথমেই বলছিল যে x টু দি পাওয়ার এক্স এটার অন্তরীকরণ করো, তো তুমি প্রথমে শিওর হবা যে এটা কোন ধরনের ফাংশন। তুমি প্রথমে শিওর হইলা যে এটা এক্সপোনেনশিয়াল, তুমি বলবা যে কেমনে বুঝলাম ভাই এটা এক্সপোনেনশিয়াল, কারণ তুমি তখন বলবা যে এটা চলকের পাওয়ার চলক। ওকে, তো তুমি এক্সপোনেনশিয়াল প্রথমে আইডেন্টিফাই করলা যে এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। তো তুমি জানো যে এক্সপোনেনশিয়াল ফাংশনের অন্তরীকরণ করতে হলে উভয় পক্ষে লন নিতে হয়, তো তুমি উভয় পক্ষে লন নিয়ে পাই বললা। তো এখানে ছিল ওয়াই, সামনে একটা লন নিলা, এখানে ছিল x টু দি পাওয়ার এক্স, সামনে একটা লন নিলা, কাট শেষ। এবার যে কাজটা সেটা হলো তোমরা জানো লগ লনের পাওয়ার কি হয়, সামনে আসে। তো লগ লনের পাওয়ার সামনে নিয়ে আসলাম, একটা বাদে বাকি যেটা ছিল এটা পাওয়ার সামনে নিয়ে আসলাম, তাহলে লন ওয়াই সমান হইলো এক্স ইন্টু লন এক্স। এবার আমাদের অন্তরীকরণের পালা, সবসময় কিন্তু এই কাজটা করে নিতে হবে। ওয়াই সমান ধরবা, উভয় পক্ষে লন নিবা, পাওয়ারটাকে সামনে নিয়ে আসবা, পরে অন্তরীকরণ শুরু। এবার উভয় পক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে উভয় পক্ষে অন্তরীকরণ মানে উভয় পক্ষে ডিডিএক্স চিহ্ন দিতে হবে। এই যে লন ওয়াই ছিল উভয় সামনে ডিডিএক্স, এক্স লন এক্স ছিল এই যে এক্স লন এক্স সামনে ডিডিএক্স। এবার হচ্ছে আমরা অন্তরীকরণ করব। আমরা লন ওয়াইকে অন্তরীকরণ করতে চাই, কারণ আমরা তো লন ওয়াইয়ের সূত্র জানি না, আমরা তো সূত্র জানি লন এক্সের। এই জন্য আমরা এই ওয়াইটাকে এক্সই মনে করব। তাহলে আমরা লিখবো লন এক্সের অন্তরীকরণ 1/x, এই যে লিখছি 1/x, বলতেছি এক্স বাট লিখতেছি ওয়াই, কেন, কারণ এখানে তো ওয়াই আছে, তাহলে 1/y। এবার কথা হচ্ছে এটাকে আসলে এক্স ছিল না, তো অন্য কিছু ছিল, অন্য কিছু বলতে কি ওয়াই, তাহলে তোমার তাকে অন্তরীকরণ করতে হবে। এটা আমরা আগে থেকে বারবার বলতেছি যে যাকে তুমি এক্স মনে করবা সে যদি এক্স না হয় তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হয়। তাহলে এখানের কাজ শেষ। এখানে ইউভির ফর্মুলা, ইউভি ফর্মুলাটা কি ছিল, ইউ সামনে ভি এর অন্তরীকরণ প্লাস ভি সামনে ইউর অন্তরীকরণ। তাহলে দেখো এক্স কাজ নাই, ওকে, লন এক্সের অন্তরীকরণ 1/x প্লাস লন এক্স কাজ নাই, লন এক্স। এবার এক্সের অন্তরীকরণ 1, তো পরের বার এই এক্স কাটা, তাহলে হচ্ছে এক্স যদি কাটা যায় তাহলে এখানে কি থাকে 1/y dy বাই dx, 1/y dy বাই dx। আর এখানে এক্স কাটা কি থাকে 1 প্লাস লন এক্স ইন্টু 1 মানে লন এক্স। তাহলে 1/y মানে ওয়াই এই পাশে কি আকারে আছে 1/y আকারে মানে ভাগ আকারে, তো আর গুণ করো বা তুমি যেভাবে বুঝো, এটা ওই পাশে গেলে কি হয় গুণ হয়। তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু 1 প্লাস লন এক্স। এবার হচ্ছে dy বাই dx, ওয়াই কিন্তু আসলে ওয়াই না, এই দেখো ওয়াই আসলে কি ছিল, ওয়াই ছিল x টু দি পাওয়ার এক্স, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা আমরা x টু দি পাওয়ার এক্স বসাইলাম 1 প্লাস লন এক্স। এটাই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের অন্তরীকরণ। আশা করি বুঝতে পারছো। তো এক ক্লাসে শেষ হবে না, আরও একটা উদাহরণ দিব, তারপরে হচ্ছে পরবর্তী ক্লাসও থাকবে, সেই ক্লাসের মধ্যেও হয়তো আমি আরেকটা উদাহরণ এই ক্লাসে দিব।
পরবর্তীতে ক্লাসগুলোতে আর হচ্ছে বেসিক আলোচনা হবে না, শুধু অঙ্ক করব, কারণ এখানে তো বুঝাইতে পারছি বা বুঝাইলাম যে ব্যাপারটা কিভাবে করে। তো এবার হচ্ছে আরেকটা অঙ্ক দেখো, হ্যাঁ, আশা করি বুঝতে পারবা। এটা মুছে দিই। এখন অঙ্ক করার সময় দেখবো পার্থক্য খুবই খুবই কম আসে। হ্যাঁ, আমি এখন কঠিনটা আগেই দিব না, আর একটা সহজ দিয়ে দেখাই, তারপরে হচ্ছে একটু কঠিনটা দিব। হ্যাঁ, দেখবো যে ওটা পারো কিনা। তো তুমি যদি এক্সপোনেনশিয়াল ফাংশনটা বুঝতে পারো, তাহলে তুমি অন্তরীকরণের অনেক কিছুই শিখতে পারছো বলে তুমি মনে করতে পারো। কারণ এটা হচ্ছে ভালো করে যদি বুঝতে পারো, তাহলে তুমি এখন একা একা অনেক অঙ্ক করতে পারবা। এটা হচ্ছে সুবিধা। হ্যাঁ, কারণ তোমার এখন একটা আত্মবিশ্বাস অলরেডি হয়ে গেছে যে হ্যাঁ, আমি তো এইভাবে করতে পারবো, সমস্যা কি। তো এবার দেখো, তার একটা আমরা লিখি, ধরো এরকম আছে যে সে ওয়াই সমান সমান তোমার এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এটা হচ্ছে তোমার একটা অঙ্ক। তো তুমি কিন্তু শিওর প্রথমেই যে এটা এক্সপোনেনশিয়াল। কিভাবে? কারণ এই দেখো নিচে একটা চলক, উপরেও একটা চলক আছে। তুমি বলতে পারো যে ভাই এখানে তো সাইন এক্স থাকুক, ওখানে এক্স তো আছে, তো ওখানে এক্স থাকলেই হইলো, নিচেও এক্স উপরেও এক্স ওলা একটা কিছু, বা নিচে এক্স ওলা একটা কিছু উপরে আর একটা এক্স, বা নিচে এক্স ওলা একটা কিছু উপরেও এক্স ওলা একটা কিছু, যেমন সাইন এক্স টু দি পাওয়ার কজ এক্স। আচ্ছা, তো এইবার যেহেতু এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে আমাদের প্রথমে হচ্ছে উভয় পক্ষে লন নিতে হবে। তো আমরা লিখি, আমি পরের বার থেকে কিন্তু আর লিখবো না। হ্যাঁ, তোমরা হচ্ছে একা একাই করবা। উভয় পক্ষে লন নিয়ে পাই, তাহলে এখানে কি হয়, এই যে ওয়াই ছিল উভয় পক্ষে লন নিলাম, আর এখানে হচ্ছে লন নিলাম ছিল এক্স টু দি পাওয়ার সাইন এক্স। তো আমরা বলছিলাম লগ লনের পাওয়ার কি হয়, সামনে চলে আসে। তাহলে এখানে আপাতত কোনো কাজ নাই, লন ওয়াই সমান এটার পাওয়ারকে সাইন এক্স, তাহলে ওকে সামনে নিয়ে আসো, সাইন এক্স ইন্টু কি আছে লন এক্স। এইবার হচ্ছে সেম এবার হচ্ছে উভয় পক্ষে অন্তরীকরণের পালা। এবার হচ্ছে উভয় পক্ষে আমরা অন্তরীকরণ করব। তো ওটা একটু লিখে নেই, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে, অবশ্যই এক্স এর সাপেক্ষে, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। হ্যাঁ, এইবার তো অন্তরীকরণ করতে হলে তোমার উভয় পক্ষে ডিডিএক্স চিহ্ন দিতে হবে। তো এখানে আমরা তাহলে কি লিখব, ডিএক্স আমাদের কি আছে লন ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা দিব ডিডিএক্স আমাদের কি আছে, আমাদের আছে সাইন এক্স ইন্টু লন এক্স। এইবার সেই আগের কাজটাই এখানে আমরা এটাকে মনে করব এক্স, তাহলে লন এক্সের অন্তরীকরণ হবে 1/x, বাট এটা এক্স না, এটা হচ্ছে ওয়াই, দেন তাকে আবার অন্তরীকরণ করতে হবে ডিডিএক্স, এই হচ্ছে ওয়াই। এইবার কাজ হচ্ছে এখানে দেখো আবার সেম ইউবির ফর্মুলা, এটা ইউ এটা ভি, একটু আগে ইউবির ফর্মুলা লিখছি, আশা করি এখন বুঝতে পারবা। হ্যাঁ, তো নিয়ম কি, নিয়ম হচ্ছে ইউ সামনে, ইউ আমাদেরকে সাইন এক্স, তাহলে ইউ সামনে, তাহলে বাকি যেটা আছে সেটার অবশ্যই অন্তরীকরণ, তাহলে সেটাকে অন্তরীকরণ করো ডিডিএক্স, সেটা হচ্ছে লন এক্স প্লাস, এবার হচ্ছে লন এক্সই সামনে মানে ভি সামনে, তাহলে এই হচ্ছে লন এক্স, কার অন্তরীকরণ সাইন এক্সের। ওকে, তাহলে সাইন এক্সের অন্তরীকরণ করো, এই হচ্ছে সাইন এক্স। এবার খেয়াল করে এখানে কিন্তু আপাতত কোনো কাজ নেই, এখানে হচ্ছে 1/y আর এটা হচ্ছে dy/dx। এইবার এই পাশে হচ্ছে কাজ সাইন এক্স, এটার কোনো কাজ নেই, এই সাইন এক্স। এবার দেখো এখানে কি আছে লন এক্স, লন এক্সের ফর্মুলা কি, লন এক্সের ফর্মুলা হচ্ছে 1/x। ওকে, প্লাস লন এক্স সামনে থাকবে এই লন এক্স, সাইন এক্সের অন্তরীকরণ, সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কজ এক্স। কাজ মোটামুটি শেষ। এবার জাস্ট আমরা একটু সুন্দর করে লিখব আর ওয়াইটাকে ওই পাশে দিয়ে দেবো, এনফ হয়ে যাবে। তো এবার খেয়াল করো সাইন এক্সটা উপরের সংখ্যা না, তো আমরা উপরে লিখতে পারি না, উপরে লিখতে পারি সাইন এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস, এখানে আমরা লিখতে পারি কজ এক্সটাকে তুমি সামনে লিখতে পারো বা তোমার ইচ্ছা, কজ এক্স ইন্টু লন এক্স। এইবার কাজ হচ্ছে
আমাদের ওয়াইটা এই পাশে কী আকারে আছে, এখানে এই যে 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ওয়াই এখানে কী আকারে আছে, এখানে আছে ভাগ আকারে, ওই পাশে গিয়ে কি হবে, গুণ। তাহলে আমরা এখানে লিখি, তাহলে এখানে দেখো, সুতরাং আমাদের কি হচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, ওয়াইটা ওই পাশে গিয়ে গুণ হবে, ওয়াই ইন্টু একটা ব্র্যাকেট দেই। এবার ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছ না সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছ, এগুলো ম্যাটার করে না, হ্যাঁ তুমি লিখো জাস্ট, এগুলো কিছুই না। তাহলে তুমি আবার বলতে পারছো ভাই এখানে ফার্স্ট ব্র্যাকেট আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট, এগুলো কি, এগুলো কিছুই না, তুমি যা ইচ্ছা তুমি দিও, হ্যাঁ। তাহলে সাইন এক্স ডিভাইডেড বাই কত, এক্স প্লাস এখানে আছে কজ এক্স ইন্টু লন এক্স, এই ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো অঙ্ক কিন্তু হয়ে গেছে, জাস্ট হচ্ছে ওয়াইয়ের ভ্যালুটা এখন শুধু বসায় দেওয়া কাজ, লাস্টের লাইনে আসার পর। তো ওয়াইয়ের ভ্যালু আসলে কত, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এই ব্র্যাকেট যা আছে তাই। তাহলে কি আছে এখানে আমাদের আছে সাইন এক্স বাই এক্স প্লাস এখানে আমাদের হয় কজ এক্স ইন্টু লন এক্স, এইটাই হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, তাহলে আশা করি বুঝতে পারছো, এইটা হচ্ছে তোমার এই এক্সপোনেনশিয়াল অন্তরীকরণের বেসিক। এবার এটা এরকম হইতে পারে না যে সাইন এক্স নিচে এক্সটা উপরে, কোনো সমস্যা নাই, সেমভাবে করে আসবা, যা হয় হইল। তো এইটা হচ্ছে অন্তরীকরণের মধ্যে একটা খুব সুন্দর একটা জিনিস, যে এক্সপোনেনশিয়াল ফাংশন অন্তরীকরণ কিভাবে করে। তোমার কি আত্মবিশ্বাস আসছে যে তুমি পারবা? যদি তোমার এই আত্মবিশ্বাস আসে যে না আমি এখন একা একা করতে পারবো, তাহলে আমি যে পড়াইলাম বা তুমি যে যে ক্লাসটা দেখলা, তাহলে ঠিক আছে। এখন কথা হচ্ছে যে তুমি এই এখন বর্তমানের এই সময়ে তুমি হচ্ছে সাদা বোর্ডের একটা ক্লাস করতেছো, যেখানে হচ্ছে অনেক স্মার্ট বোর্ডের ক্লাস পাওয়া যায়। তো তুমি কেন আমার ক্লাসগুলাই করবা? হ্যাঁ, এইটা হচ্ছে তুমি কিছুদিন ক্লাস করার পর হয়তো বুঝতে পারবা, কারণ এইখানে কোনো রং ঢং এরকম কিছু নাই। এখানে হচ্ছে যে তুমি জাস্ট শেখার জন্য যদি বলো যে না আমি ম্যাথটা এখান থেকে শিখবো, তাহলে তুমি করতে পারবা। আর যদি তুমি বলো যে না একটু আসলাম, একটা ভিডিও একটু দেখলাম, একটু টেনে টেনে দেখলাম, চলে গেলাম, তাহলে আসলে শিখতে পারবা না। ওই যেভাবে আসো, যেভাবে চলতেছো ওইভাবেই চলতে হবে। কিন্তু তুমি যদি বলো যে না ভাই আমি হচ্ছে এই ভিডিওটা দেখলাম, এখন আমি পরবর্তী ক্লাসটাও দেখবো, কারণ তোমার ভিতরে যদি এই কনফিডেন্স আসে যে যে ভাই যেটা বুঝাইলো এর তো সহজই আছে বা আমি তো পারতেছি, তাহলে আমি পরেরটা আবার একটু দেখি, তো আশা করি তাহলে তুমি হচ্ছে একদম অন্তরীকরণটা একদম ফুলফিল এখান থেকে কভার করতে পারবে। তো আজকে অন্তরীকরণের আমাদের এটা সম্ভবত পঞ্চম পর্ব ছিল। এখানে আমি এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে আলোচনা করছি এবং দুইটা উদাহরণ দিয়েছি। এখানে শেষ হয় নাই, পরবর্তীতে আর কোনো সাধারণ বেসিক আসবে না। অন্তরীকরণের তোমার এক্সপোনেনশিয়াল ফাংশনের আর উদাহরণই দেখাবো, আরও একটা বা দুইটা ক্লাস হইতে পারে এক্সপোনেনশিয়াল ফাংশনের উপরই। তো সেই ক্লাসগুলো দেখতে থাকো। যদি না বুঝো তাহলে আমাদেরকে জানাবা যে ভাই আমরা এটা তারপরেও বুঝতে পারতেছি না, তোমাদের জন্য কি করা উচিত সেটা আমরা করব। আর তোমরা হচ্ছে যে যদি সামনে থাকতা তাহলে হয়তো আমি বলতে পারতাম যে তোমার কি অসুবিধা, কোনটা বুঝতেছো না, কিন্তু সামনে তো নেই, এই জন্য আসলে বলা যাচ্ছে না। তো সবাই ভালো থাকো, আমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।